এখানে মাছ দিয়েছে, আর এইখানে আনা হয়েছে হলো ফ্রাইড রাইস। তো সপ্তাহের এই ছুটির দিন মানে রবিবারের দিনটা কিন্তু আমার খুব ব্যস্ততার মধ্যে যায়, আর পুরো দিনটাই আমার গান দিয়ে শুরু হয়, গান দিয়ে শেষ হবে, যেটা আমি ভীষণই ভালোবাসি। তো স্নান করে ঠাকুর পুজো দিয়ে ছেলে ওর পাপার সাথে বেরিয়েছে, আমারও বিছানা গুছানো সব কিছু কমপ্লিট। আর এগুলো দেখো, একটু গিফটগুলো দেখছি, অ্যানিভার্সারি গিফট। আর এদিকে আর দেখো আমার মার বিয়ের পরের ছবি, খুব সুন্দর। বলতে বলতে বংশিকা ক্লাসে চলে আসলো। গুড মর্নিং। সানি দা পা গানটো লিখিব লাগিব ন। গত সপ্তাহে গানের রেজাল্ট দিয়েছে, তো প্রজ্বলিতাকে আজকে আমি এই মধ্যমার মার্কশিটটা দিচ্ছি হাতে। ফার্স্ট ডিভিশনের উপরে নাম্বার আছে, ভালোই পেয়েছে। আবার মধ্যমার পার্ট 2 দেওয়ার পর মধ্যমাটা কমপ্লিট হবে। ওটাই বললাম, যাতে আগামী বছর রেজাল্ট আরও ভালো হয়, আরও ভালো করে ওর প্রেজেন্টেশন হয়, প্রিপারেশন করে। সানডে স্পেশালে ব্রেকফাস্ট বাইরে থেকে আনা হয়েছে। ক্লাস শেষ করে আমি ব্রেকফাস্টটা করে নিলাম, পরোটা সবজি, আর গানের ক্লাসের জন্য বেরিয়ে পড়লাম। ছেলে বললো চলো মা, দেরি হয়ে গেছে, তোমাকে আমি স্কুটিতে চলে আসলাম রবিবারের ক্লাসে। আর ঢোকার সাথে সাথেই না আমি স্যারকে ভীষণভাবে মিস করি, যে স্যার এখানে বসে থাকতেন। সত্যি কি বলবো, কিছু বলার নেই। এবারের এত ভালো রেজাল্ট স্যার থাকলে যে কি খুশি হতেন, কি বলবো। আর শেষ হয়ে গেল আজকে। সন্তোষ স্যার আগে চলে গেছে, স্যারের কাজ আছে। আর আমি এখন রুম তালা মেরে তারপর বেরোবো। পেয়ে গেলাম সাথে সাথেই টমটম। গুড আফটারনুন ফ্রেন্ডস, চলে আসলাম। গানের ক্লাসে একটু দেরি হলো আজকে, প্রায় কটা হবে, 12:40 হবে। রান্নাঘরে যাবো, মোটামুটি রেস্ট করছে। সকালবেলা বৃষ্টি বৃষ্টি ছিল, কিন্তু বৃষ্টি হয়নি। আমি ভাবলাম কাপড়টা ধুয়ে দিয়ে গেছি, সেদিন যে নারায়ণ পূজা করেছিলাম, এই 2 দিন আর হয়নি, তো ফেলে দিয়ে গেছি। ভাবলাম বৃষ্টি আসলে তো না, আমি ছাড়া ওইভাবে পারবে ঠিক ওইভাবে, মানে উঠিয়ে এনে ঠিক ওইভাবে রাখাটা হবে না। যাই হোক, বৃষ্টি হয়নি। চলো আমি চেঞ্জ করে তারপর রান্নাঘরে যাব, ভাত রান্না করব। চলো, ভাত করলা পুর রেডি করে রেখেছি, ওটা ভাজবো। ডাল পেস্ট করা আছে, ওটাকেও বড়া করব। চলো আজকে ডাল ভাজে, কোনো তরকারি নেই। ভাত রান্না করা হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এখন করবো, ব্যাটারটাও রেডি করে নিয়েছি। ভাত করলা পুর, মানে পুর রেডি করা, ভাজবো শুধু। এই সিজনের ফার্স্ট ভাত করলা পুর বানালাম। মানে এখন তো ভাত করলা বেরোবেই, আমি ফার্স্ট এনেছি, আগে হয়তো বেরিয়েছে জানি না। খেতে খুব ভালো লাগে, শাক ভাজাও ভালো লাগে। এখন তো সেগুলোই সবজি, ভাত করলা, পটল,
তারপর স্কোয়াশ, তিতা করলা, এগুলো। পুরটা বেশি ভালো হয় খেতে, সময়ও কিন্তু অনেক লাগে। দুপুরবেলা লাঞ্চ করতে বসেছি, অমিতাভর খাওয়া অলরেডি হয়ে গেছে। ডাল, ভাতকলা পুর, তারপর ডালে বড়া দিয়ে। আমার ভাতকলা পুর খাওয়া হয়ে গেছে, হঠাৎই মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করি। আজকে অনেক আইটেম, যে এখানে কচু বাটা অঙ্কিতার মা বৌদি দিয়েছে, এখানে হলো পুদিনা পাতা, এটাও টেস্টি, এখানে মাছ দিয়েছে, আর এইখানে আনা হয়েছে হলো ফ্রাইড রাইস। আজকে সানডে স্পেশাল, দেখাই একটু তোমাদেরকে। মা বাধা পাধানি, বিস্কুটটা কিন্তু খেতে খুব টেস্ট, কাস্টার্ড কুকিজ। একটা আছে আর একটা এনে রাখলো, এ আসলো ডালিয়া, কাল হলো একাদশী, ওটা বানিয়ে দেবো। আর এটা হলো চানাচুর। চলে আসলাম রান্নাঘরে, চা বানাবো। এখনো চা খাওয়া হয়নি, এখন আমুল তাজা আনার পর এদিকে দুধ জাল বসিয়েছিলাম, দুধ দই হয়ে গেছে, তো এই জন্যই। আর আজকে রান্না হবে কাবুলি চানা, গতকালই ভিজিয়ে রেখেছিলাম, দেখো কি বড় বড় ফুলেছে, বেশ ভালো হয় খেতে, ভালোই লাগে। এটাই করবো আর কালকের জন্য রেখে দেবো। চলো, একজন গার্জিয়ান এসেছে, আলির মা, আলির প্রথমার সার্টিফিকেটটা নিতে। চলো, তারপর এসে চা বানাবো। তুমি লোৱা হাতত বেছি খোৱা তুমি লোৱা নাই 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 লোৱা না লোৱা একো নাই पकौड़ा रहता है हम, চলো ওদের জন্য চা বানাবো। হলো তেজপাতা, তো সুন্দর মাছটা প্যাকেটে দিয়ে রেখেছি। চলো বানিয়ে দিয়ে ওদেরকেও দিয়ে দেবো। দেখো ভালো করে হয়ে গেছে, এখন যেটা রান্না করব, কি ফ্রেশ দেখো তেজপাতাগুলো, অনেক দিন বাদে আনালাম, গতকালই বলেছিলাম ছেলেকে, তো ভুলে গেছিলো, আজকে এনেছে। এখন দেখো সব কিছু প্যাকেটে পাওয়া যায়, দেখো তো কত সুন্দর। দাঁড়াও আসছি, দেখি এখানে কতটুকু, দাঁড়াও আসছি। হয়ে গেছে, প্রায় লাল করে নিয়েছি, আর এখানে দেখো মশলা সব কিছু রেডি করে রেখেছি, বসিয়ে দেবো। ছোলে বানানো আমার কমপ্লিট, একটু লাস্টে ঘিও দিয়ে দিয়েছি, আর এখন গ্যাসটা অফ করে দেবো, ঘির গন্ধটা করবে না। এখানে হয়ে গেছে গরম গরম ভাত, চলো এখন রেডি করে নিই। রান্না করে সব কিছু কাজ শেষ করে প্রেসার কুকার থেকে ভাত নামিয়ে গ্যাস মুছে দাঁত ব্রাশ শেষ করে নাইট ক্রিম লাগিয়ে চলে আসলাম বিছানার কাছে। ব্ল্যাঙ্কেটটাকে খুলবো, ফ্যান চলছে, গরমও লাগে, আবার মানে ফ্যান অফ করলে, ফ্যান চালালে
মানে কখনো ঠান্ডাও লাগে, আবার ফ্যান অফ করে দিলে গরমও লাগে, ব্ল্যাঙ্কেট গায়ে থাকবে আর দিনে চলবে ফ্যান। চলো, ছুটির দিনটা যে কীভাবে কেটে যায় সকাল থেকে বুঝতেই পারলাম না, ভীষণই টায়ার্ড লাগছে এখন। চলো, খাওয়া দাওয়া শেষ করে তৈরি করলাম, এখন ঘুমাতে যাবো। 11:40 বাজে। চলো, আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল একটা নতুন ব্লগে দেখা হবে, নতুন দিন, নতুন সকালে। কাল থেকে আবার একটা নতুন মানে কি বলবো বার, আজকে রবিবার, কাল সোমবার। চলো, আগামীকাল আবার দেখা হবে সেই আশাতেই। তোমাদের সাথে আজকে গুড নাইট, টাটা, শুভরাত্রি। খুব ভালো থেকো, সুস্থ থেকো।